নমস্কার, 7 আওয়াক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আদ্রিতা। 7 আওয়াক নিউজের সকল দর্শককে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। শেষ হলো 10ম বার্ষিকী পানিহাটি উৎসব ও বইমেলা। গত 20 ডিসেম্বর শুরু হয়ে উৎসব শেষ হলো বছরের শেষ দিন অর্থাৎ 31 ডিসেম্বর মধ্যরাতে। শীতের দাপট কম থাকায় এবারের উৎসব জমেছিল খানিক বেশি। সাংস্কৃতিক মঞ্চে ভারত বিখ্যাত শিল্পীদের অনুষ্ঠান, পাশাপাশি রাজ্যের বৃহত্তম মেলা ঘিরে রোজই অমরাবতীর মাঠে নেমেছিল মানুষের ঢল। আসলে সারা বছরের ক্লান্তি, অবসাদ, না পাওয়ার বেদনা ভুলতে মানুষ বোধহয় এই পানিহাটি উৎসব ও বইমেলার মাঠকেই বেছে নেন বেঁচে থাকার একটু অক্সিজেন জোগাড় করতে। আমি সকলকে ধীরে ধীরে মঞ্চে আসতে অনুরোধ করব। 11 নম্বর ওয়ার্ডের তারক গুহ মহাশয়, 12 নম্বর ওয়ার্ডের শুক্লা বিশ্বাস, 7 নম্বর আমাদের সাধারণ সম্পাদক মেলা কমিটি, মাননীয় চেয়ারম্যান 22 নম্বর ওয়ার্ডের পৌরপিতা মলয় রায়, তিনি আসছেন একটু পরে। 31 নম্বর ওয়ার্ডের রেখা রায়, সোমনাথ চন্দ্র 32 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, 33 নম্বর ওয়ার্ডের পৌরপিতা দীর্ঘক্ষণ ধরে মঞ্চে সম্বর্ধনায় যখন অনুষ্ঠানে অংশগ্রহণ করছিলেন সাংবাদিকদের প্রদীপ বড়ুয়া মহাশয়, 34 নম্বরের মিঠু মজুমদার এবং 35 নম্বর ওয়ার্ডের পৌরপিতা। কেমন লাগলো পানিহাটি? এই আসলাম কিছুক্ষণ হলো, খুবই ভালো লাগছে। এর আগে আর একদিন এসেছিলাম আমি, তো আজকে একটু ভিড়টা কম। আগে আর একদিন এসেছিলাম। কেমন লাগলো? খুব ভালো লেগেছে। কিছু কেনা হলো? হ্যাঁ, অনেক কিছুই কিনেছি। খাওয়া দাওয়া চলছে। আর সামনের বছর তো আবার হবে, মানে প্রত্যেক বছরই কি আসে? যত বছর হবে তত বছরই আসবো। কেমন লাগলো পানিহাটি? খুবই ভালো। কবার এসেছেন? আমি এই নিয়ে 3বার এসেছি। এইবারে আজকে তো শেষ হয়ে হ্যাঁ 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 খুবই খারাপ লাগছে। ওই জন্যই বিশেষ করে আরো ঘুরতে এলাম আজকে। না, সবে এসেছি। হ্যাঁ 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 কেনাকাটা করে খুবই ভালো। এবছর আরো বেশি বেশি স্টলগুলো বসেছে। হ্যাঁ, খাবারগুলো খুবই ভালো লেগেছে। হ্যাঁ, খুবই ভালো। আমরা এইটার জন্য বিশেষ অপেক্ষায় থাকি যে কবে আসবে। হ্যাঁ, অবশ্যই। আমি এখানেই থাকি, এটা আমার জবের থেকে হচ্ছে, তবের থেকে আসছে। আমি এখানকারই, আমার খুব ভালো লেগেছে। এমনিতে ইন জেনারেল ভালোই, প্রতিবারই ভালো হয়, এবারও ভালোই হয়েছে এবং ব্যাস এটাই। প্রত্যেক বছর যে এতদিন ধরে মেলা হয়, এত স্টল বসে, এত বড় মেলা, অন্য কোথাও কি দেখেছেন? বা দেখুন, কলকাতার মেলাগুলোতে তো কিছু কিছুতে হয়, কিন্তু কোনো আঞ্চলিক মেলাতে এত বড়টা আমি দেখিনি, আর হয় বলে আমার মনেও হয় না। তবে সবগুলো তো দেখিনি, যে কটা দেখেছি তার মধ্যে আমার মনে হয় না কোনোটাই হয়। আজকে থার্ড ডে। হ্যাঁ, আমি এখানেই থাকি 5 মিনিট দূরে, হেঁটেই। খুবই ভালো লাগে যে টাইমটাও কাটে এই ছুটির সময়, ছুটির আমেজে ভালোই লাগে, বেশ ভালোই সময় কাটে। পানিহাটি মেলায় আসেন? আমি প্রতিবারই আসি। এবছর কদিন এসেছেন? এবছরে আজকে নিয়ে 3 দিন এলাম। কেমন লাগে পানিহাটি মেলা? অন্য 2 দিন খুবই ভালো লেগেছে। আজকে শেষ দিন। আজ তো শেষ দিন। এই যে 3 দিন এলেন, কিছু কিনলেন? হ্যাঁ, কিছু? হ্যাঁ হ্যাঁ, টুকটাক তো কিনেছি। আজকে চুড়ি কিনলাম, টুকটাক কিনেছি। আর কি কিনলাম? ওই কাপ টাপ এসব কিনলাম। খাওয়া দাওয়া হলো? হ্যাঁ, আজকে চপ খেলাম। আর অন্যদিন কি খেয়েছেন? অন্যদিন কি খেয়েছেন? অন্যদিন তো আমি কি খেলাম? ফুচকা খেয়েছি। ফুচকা খেয়েছি, চা খেয়েছি। ওদের একটা স্পেশাল চা হয়, সেই চাটা খেয়েছি। কেমন লাগে যে এত বড়? ভীষণ ভালো, ভীষণ ভালো। এটার জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি। হ্যাঁ, অপেক্ষা করে থাকি। আমি খুব কম বয়স থেকে আসতাম, 10 বছর হলো। তো এখন তো বয়স হয়ে গেছে, পারি না, কষ্ট হয়, তাও আমি আসি। গত 10 বছর ধরেই এই মহোৎসবের অন্যতম কারিগর তীর্থঙ্কর ঘোষ। মেলা শুরুর বহুদিন আগে থেকেই যার সারাটা দিন কেটেছে মাঠে। শেষ দিনের শেষ বেলায় তার গলায় যেন জয়ের প্রতিধ্বনি। দেখুন, আমরা আয়োজনের দায়িত্বে থাকি। সারা পানিহাটিবাসী তথা এই ব্যারাকপুর সাব ডিভিশন উত্তর 24 পরগনার একটা বৃহৎ অংশের মানুষ এটাকে নিজের অনুষ্ঠান ভাবে। আমরা হয়তো কমিটি মেম্বার হিসাবে 70-75 জন 80 জন মতো কাজ করি, কিন্তু আমরা বিশ্বাস করি পানিহাটি 4.5 লক্ষের বেশিকে
বাসিন্দা আছে তারা প্রত্যেকে এই উৎসবটার নিজেদের একটা আত্মিক সম্পর্ক রাখে এবং সেটা নিজেরাও বিশ্বাস করে। সেখানে দাঁড়িয়ে আমরা বলতে পারি আমরা আয়োজনে কোনো ত্রুটি রাখিনি এবং মানুষ যারা এসছে তাদের যা রিপারকেশন পেয়েছি সেখান থেকে আপনাদের জানাতে পারি যে নতুনত্ব আমরা প্রত্যেক বছর দেব, এটা আমাদের কমিটমেন্ট থাকে, সেই কমিটমেন্ট মানুষ স্যাটিসফাইড হচ্ছে। দেখুন এখনো আজকে 2024-এর শেষ দিন, আমাদের গুরু দায়িত্ব রয়ে গেছে যে নিরাপদে এই 2024 এবং 25-এর যে সন্ধিক্ষণটা হয়, যে নিউ ইয়ার ইভটা আমরা এখানে পালন করি, সেটাকে ঠিকমতো শেষ করতে পারলে অবশ্যই 7 নিউজও এবং ব্যারাকপুর প্রেস ক্লাব আমাদের আর্থিক সম্পর্ক। যখনই আমরা নতুন প্ল্যানিং করে উঠব বা যে মুহূর্তে আলোচনা শুরু করব, সবার প্রথম আপনাদেরকে সাক্ষী রাখব এবং বিগত দিনেও আপনারা আমাদের সাথে যেভাবে জড়িত ছিলেন, আমি অন ক্যামেরায় বলতে পারি যে বিভিন্ন সময় আপনাদের সাথে জড়িত লোকেরা আমাদের বিভিন্নভাবে হেল্প করেছে। এই উৎসবে একটা সময় লাইভ টেলিকাস্ট থেকে চালু করে আজকে নয়, উৎসবে অনেক আমরা ব্যবস্থাপনা করতে পারি। সেই সময় অনেক কেবল অপারেটর যারা বলে বা ইউটিউবার আজকের দিনে বলছে, কিন্তু সেই সময় বলা হতো যে লোকাল নিউজ পোর্টাল বা নিউজ চ্যানেল, তারা যেভাবে আমাদের উৎসবকে সাহায্য করেছে, এই উৎসব যতদিন চলবে আপনাদের অবদানও আমরা বলতে পারবো না। কারণ পানিহাটি উৎসব ও বইমেলা যখন শুরুটা করেছিল, সেই সময় আপনারা যেভাবে সাথ দিয়েছেন, বইমেলা এবং উৎসব কমিটি প্রত্যেকটা লোক আপনাদের কথা মনে রাখে এবং নতুন যা হবে আপনাদেরকে সাথে করে নিয়ে নতুন বছরের শুভেচ্ছা তো প্রত্যেকটা বছর। আজকের দিনটা এমন একটা দিন যে আমরা বিশ্বাস করি এই একটা দিনে একটা ক্যালেন্ডার বদলে দেয়। এটা ক্যালেন্ডার বদলানো শুধু নয়, মানুষের জীবন যাতে প্রত্যেকটা বছর নতুনের সাথে শুরু হয়, নতুনত্বকে অনুভব করতে পারে, জীবনের প্রাত্যহিক কাজকর্মে রুটি রুজিতে যেমন পরিবর্তন আসুক প্রত্যেকটা বছর, সেরকম করে সমাজের নতুনত্ব আধুনিকতাও নেমে আসুক, এইটুকু শুভেচ্ছা রইল। আর 12 দিন ধরে চলা এই মেলায় যে হাজার হাজার মানুষ এসেছেন, আনন্দ করেছেন, তাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে পানিহাটি উৎসব ও বইমেলার মুখ্য সংগঠক, বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ জানিয়ে দিলেন, অপপ্রচারে কান না দিতে। একাদশ কেন, 100তম পানিহাটি উৎসব ও বইমেলা হবে এই অমরাবতীর মাঠেই। ভাবে সফল হলো 10ম বার্ষিক পানিহাটি উৎসব। আপনার কেমন লাগে? না, আমার তো এই মেলা যখন শুরু করি অনেক আলোচনা সমালোচনা ছিল, কিন্তু আমরা আজকে 10ম বর্ষের শেষ দিনে সমস্ত সমালোচনা, আলোচনা, মানুষের ইচ্ছা, মানুষের প্রত্যয়, সব কিছুর মধ্যে দিয়েই আমরা 10ম বর্ষে আজকে 2025 নিউ ইয়ার আমরা বরণ করে আমাদের মেলা শেষ হবে। আমার তো খুব ভালো লাগে এবং এখন আমি খুবই উৎফুল্ল যে 11টা দিন, আজকে 12তম দিন, হাজার হাজার মানুষ দলে দলে, প্রতিদিন হাজার হাজার মানুষ, মা বাবা ভাই বোন ছেলে মেয়ে বন্ধু বান্ধব, একেবারে সন্ধ্যে 6টা 6:30 থেকে রাত্রিবেলা 11টা পর্যন্ত যেন মনে হয়েছে যে সোদপুর একটা সত্যিকারের কৃষ্টি শহর, সংস্কৃতি শহর, উন্নত মানের শহর।
এটা সত্যি মনে হয়। এবং মানুষ যেভাবে গত 12 দিনে লক্ষ লক্ষ মানুষ যেভাবে এসে এই উৎসবকে তারা নিজের করে নিয়েছেন এবং আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন, এটা অভাবনীয়। আমি সমস্ত যারা এই মেলাতে এসেছেন, মেলায় ফুল মেলা দেখেছে, বই মেলা দেখেছে, পাখির মেলা দেখেছে, চিলড্রেন পার্ক দেখেছে, আইটি পার্ক দেখেছে, হস্ত মানুষ যেগুলো আমাদের যে সেলফ হেল্প গ্রুপ, শত শত মানুষ, হাজার হাজার মানুষ সেলফ হেল্প গ্রুপের যে তৈরি সৃজনী শক্তি, তাকে তারা কিনেছেন, দেখেছেন। এবং আর্টিস্ট বম্বে থেকে কলকাতা, সব রকম আর্টিস্ট, আবৃত্তি, কবিতা, নাচ, গান, একটা সুন্দর সোদপুর গড়ে উঠেছিল। এবং আমরা আশা করছি এমনি করে মানুষের সহযোগিতায় আমরা আমাদের সরকারের কথা বলেছি, সরকারের এটা বলেছি যে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী বাংলার সকল মানুষের কাছে শুধু আন্দোলন নয়, সংগ্রাম নয়, দাবি আদায় নয়, বাংলাকে একটা সুন্দর বাংলা গড়ার যে কম বেশি 94টি সামাজিক প্রকল্প তৈরি করেছেন। একেবারে জন্মের আগে থেকে জন্ম থেকে মৃত্যু, প্রতিটি ক্ষেত্রে, সে কৃষক হোক, শ্রমিক হোক, সে অসংগঠিত শ্রমিক হোক, যুব হোক, ছাত্র হোক, কর্মজীবী মানুষ হোক, বেকার যুবক হোক, তার সকলের কাছে আমাদের এই প্রকল্প যেভাবে সরকার পৌঁছেছে, আমরা এই মেলার মধ্যে দিয়ে সে কথাগুলোকে তুলে ধরেছি। এই মেলাটা একটা আমাদের মাধ্যম হয়েছে যে সকল মানুষের কাছে আমরা আমাদের পরিচয়, আমাদের কর্ম, আমাদের ধর্ম, আমাদের সামাজিকতা, আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতি মানুষের কাছে পৌঁছে দেওয়ার, এবং মানুষ সেটাকে অত্যন্ত সুন্দর মনে মানুষ সেটা গ্রহণ করেছে। অনেকে বলেছিল যে আমরা পুজোয় থাকবো না, উৎসবে থাকবো না, আনন্দে থাকবো না, কিন্তু আমি আরও খুশি যে সেই সব মানুষ তারা সব কিছু ভুলে এই ডিসেম্বরের 20 তারিখ থেকে আজকে 31 সবাই এসেছেন। আমরাও বলেছি যে আমরা ওই আরজিকর কাণ্ডের যে আমাদের এলাকার যে মহিলা ডাক্তার যেভাবে তাকে নিধন করা হয়েছে, তার চরিত্র হনন করা হয়েছে, তাকে ধর্ষণ করা হয়েছে, আমরাও এই বিচারের পক্ষে। প্রথম দিন থেকে আমরা এই বিচারের পক্ষে। আমার মুখ্যমন্ত্রী কঠোর শাস্তির জন্য নতুন আইন তৈরি করেছি। আমরা দেখতে চাই অভয়ার হত্যাকারীর কঠোর শাস্তি হয়, এবং আমরা শেষ দিন পর্যন্ত ওই পরিবারের সঙ্গে আছি। অপরদিকে অনেক মানুষ জিজ্ঞাসা করেছেন মেলা সামনে হবে তো, আমরা অঙ্গীকার করে বলি মেলা শুধু হবে না, এখানেই হবে। এবং যেভাবে 12 বছর ধরে 10 বছর চলেছে, ঠিক সেইভাবেই সোদপুর অমরাবতীতে আমাদের মেলা সামনের বছর 12 বছর, এই 10তম বর্ষ হয়েছে, এবং 11তম নয়, আগামী 1 যুগ ধরে এখানেই হবে। কারণ যদি এখানে স্পোর্টস কমপ্লেক্স তৈরি হয়, তাহলে সব মাটি তো আমাদের পৌরসভাকে দিতে হবে, এটা ব্যক্তির মালিকানা থাকবে না, তখন সরকার তার মালিক হবে। ন্যাচারালি আমরা সেই সরকারি জমিতেই আমরা সেটা করব, এবং সেই সরকারি জমিতে যাওয়ার জন্য আরও অনেক প্রকল্প আমাদের কাছে রাজ্য সরকার এবং পৌরসভা এসেছে। সেগুলো এখনই আমি সব ব্যস্ত ছিলাম, সব নিয়ে কথা বলতে পারিনি। কিন্তু সব কথার মধ্যে আরেকটি কথা, যারা এখানে জোর করে যারা দখল করে আছে, তাদের কাছেও আমাদের বার্তা, সেই ট্রাস্টের বার্তা গিয়েছে পৌরসভার মাধ্যমে, পৌরসভাকে নিয়ে, যে তাদেরও পুনর্বাসন প্রত্যেককে দেওয়া। 2024 অনেক ভালো মন্দ অনেক কিছুর মধ্যে দিয়ে গেছে, কিন্তু মানুষের আশা মনস্কামনা কোথাও পূরণ হয়েছে, কোথাও পূরণ হয়নি। আমি আশা করি 2025 সব মানুষের জন্য ভালো যাবে, মানুষ সুন্দরভাবে তার জীবনযাপন করবে। 2025 আনন্দের সঙ্গে কাটুক, এই কামনা করি। সব মিলিয়ে শেষ হলো বাংলার বৃহত্তম মেলা 10ম পানিহাটি উৎসব ও বই মেলা। এখন অপেক্ষা 2025-এর 20 ডিসেম্বরের, যেদিন নতুন করে শুরু হবে একাদশ পানিহাটি উৎসব ও বই মেলা। গৌতমী নাথ ও শ্যামল পালের রিপোর্ট, 7 আওয়ার নিউজ নেটওয়ার্ক।
আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে 7 আওয়ার নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। সেই সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে অবশ্যই পাশে থাকবেন। জয় হিন্দ।